যে নির্বাচনের আয়োজক হচ্ছে দেশের জনগণ, তারা নির্বাচনের আয়োজন করেছে, এই জন্য উৎসবমুখর পরিবেশ আছে এবং অনেকেই এই নির্বাচনকে অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা শুনেছি আমাদের মা বোনদেরকে পর্যন্ত তিরস্কার করা হচ্ছে নির্বাচনে ভোট কেন্দ্রে, তাদেরকে অনেক সম্প্রদায়কে যেতে বাধা দেওয়ার কথাও নাকি বিভিন্ন জায়গায় বলছে। আমরা কিন্তু জনগণের পাশে আছি, এই জনগণের পাশে আজকে থেকে না দীর্ঘদিন যাবত আছি, বিশেষ করে পবা মোহনপুরবাসীর সাথে আছি। তো পবা মোহনপুরবাসী ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, তারা ঐক্যবদ্ধভাবে ভোট সেন্টারে যাবে, তাদের ভোট তারা দিবে, যাকে খুশি তাকে দিবে। এবং ইনশাল্লাহ আমরা মনে করি যে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা অঞ্চল ভিত্তিক ওই অবকাঠামো উন্নয়ন সহ রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। কোনো শঙ্কা নাই, জনগণ এই সংখ্যা, জনগণ আছে, দেশের জনগণ আছে, এই জনগণ সমস্ত সংখ্যা উড়িয়ে দিবে। এই যে নির্বাচনী ট্রেন চালু হয়েছে, এই ট্রেন থামানোর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, আর অন্য কারো নাই। জনগণ এখন এই নির্বাচনী ট্রেনের মধ্যে উঠে আছে। ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ তাদের মতামত একেবারে স্বাধীনভাবে সুন্দরভাবে দিবে, এটা আমাদের প্রত্যাশা। সবাইকে নিয়ে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ করতে চাই। আমাদের নেতা বলেছেন তো, যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। সুতরাং আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি নির্বাচনের জন্য, কিন্তু দেশ রক্ষার্থে, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। যদি কেউ দেশের স্বাধীনতা না চায়, তারা যদি না থাকে, সেখানে তো আমাদের করার কিছু নাই। দেশকে চাইতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। দেশের মানচিত্রের পাহারাদার হচ্ছে বিএনপি। সুতরাং আমরা পাহারা দেবো, আমাদের সাথে সে কেউ পাহারা দেবে, তাদের সবাইকে আমরা সাথে রাখবো। শুধু ওই একটা রাজনৈতিক দলকে রাখবো না তাও না, সবাইকে আমরা রাখবো, দলমত নির্বিশেষে সবাই আসবে। তো জাসদ ছাত্রলীগ করতেন, ওনারা যেভাবে জাসদ তৈরি করেছিলেন, যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে আতাত করে রব সাহেবকে বলেছিল শেখ মুজিবুর রহমান যে আমি তোমাকে জার্সি কিনে দেবো, দেখো তো আমার বিপক্ষে কারা। ওই জার্সি পরে জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল নাম দিয়ে জাসদ নেমেছিলেন। বিনিময়ে তারা প্রাপ্য পেয়েছিল 30,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান, এবং এই জন্য তৎকালীন যারা জাসদের নেতা ছিল তারাই দায়ী। এখন আজকে আবার এতদিন পর উনার মুক্তিযোদ্ধা নিয়ে গবেষণা শুরু করেছেন। কর্নেল উলি সাহেব তো বেঁচে আছে, উনাকে জিজ্ঞেস করেন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষককে, উনার রেকর্ডিংগুলো তো আছে বিভিন্ন টক শোতে, সাংবাদিক ভাইদের কাছে সে ডকুমেন্টস আছে। মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষককে, যুদ্ধ কে করেছিল? ওলি সাহেব মুক্তিযোদ্ধা, এটা আমরা জানি। মুক্তিযুদ্ধের ঘোষণা উনি দেন নাই, উনি নিজেই বলেছেন কে ঘোষণা দিয়েছেন। সুতরাং যারা জোট করেছেন, জোট করতে গিয়ে যদি মুক্তিযোদ্ধা হয়ে যান, তো একটা দল মুক্তিযোদ্ধাকে প্রত্যেক ভিটা সম্পত্তি মনে করত, তাদের অবস্থা যা হয়েছে। আবার একটা দল গত 5 আগস্টের 3 তারিখ থেকে ওরা বিপ্লবী হয়েছে, বেলা 3টার পর থেকে, 5ই আগস্টে বেলা 3টার পর থেকে ওই হচ্ছে সালমান এফ রহমানের প্রপার্টি আর হচ্ছে বসুন্ধরার প্রপার্টি, ওই বিভিন্ন বড় 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 আমাদের রাজশাহীর যে সমস্ত ভূমিদস্যুরা আছে তাদের প্রপার্টি দখল করতে গিয়ে তারা এখন মুক্তিযোদ্ধা। এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশের মানুষ চিনে এবং ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের পরিচয় করে দেবে ইনশাআল্লাহ আগামী দিনে।